ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি ঘুরে দেখাবো, এই কথাটাই আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি হলাম রিয়া। তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল আমরা বৌদির হাতের বানানো পাস্তা খেয়ে সবাই রেডি হয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। আর আজ কিন্তু আমাদের ভাগ্যটা অনেকই ভালো, কারণ আগের দিন যখন এসেছিলাম তখন গেট বন্ধ ছিল, তবে আজ গেট খোলা রয়েছে। আর বিশ্বাস করো, যখন আমি আগের দিন দেখেছিলাম বাইরে থেকে, তখন আমি ভাবিনি যে এই জায়গাটা আমার ভেতর থেকে এতটা বেশি ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের জিনিস বানানো হয়েছে। তাছাড়াও তোমরা এই যে ছবিটা দেখছো, এটা কিন্তু রং দিয়ে আঁকা নয়, পেরেক ঠুকে সুতো দিয়ে বানানো হয়েছে এই ছবিটা। তাছাড়াও অনেক ছোট ছোট মূর্তির মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আর এগুলো দেখার পর ছোটবেলার অনেক কথাই আমার মনে পড়লো, কারণ ছোট থেকেই তো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে শুনেছি, জেনেছি, পড়েছি, তাই না? ছোট থেকে শোনা পড়া সেই জিনিসগুলো যখন আবার চোখের সামনে এইভাবে দেখছি, তখন এগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। তোমাদেরকে আমি বলবো যে তোমরা একবার হলেও এই জায়গা থেকে ঘুরে যেও সবাই। তোমরা হয়তো ফোনে দেখে ঠিকমতো বুঝতে পারছো না, কিন্তু কখনো যদি সামনাসামনি এই জায়গাটাতে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই জায়গাটা কতটা বেশি সুন্দর আর কতটা শান্ত। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার এই জায়গাটা ঠিক কতটা ভালো লেগেছে। আমি তো প্রেমে পড়ে গিয়েছি একদম। তাছাড়াও এখানে একটা হল ঘরের মতো জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বই, অনেক মূর্তি, পাথরের তৈরি বিভিন্ন জিনিস রয়েছে। তবে দুঃখের ব্যাপার এটাই যে এই জিনিসগুলো কাঁচের ভেতরে থাকার জন্য আমি তোমাদের ঠিকমতো দেখাতেই পাচ্ছিলাম না। তবুও আমার যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তবে ভবিষ্যতে যদি আমি আবারও কখনো যাই, তাহলে তখন আমি তোমাদের ভালো করে ঘুরে দেখাবো। তারপরে এখানে অনেক গভীর একটা কুয়ো রয়েছে, যেটা বর্তমানে উপর থেকে ঘিরে রাখা হয়েছে। তবে আমি এর গভীরতাটা দেখার চেষ্টা করছিলাম, তবে আমি বুঝতে পারিনি ঠিক কতটা গভীর। আর তোমরা জাস্ট এই জায়গাটার ভিউটা একবার দেখো কতটা সুন্দর। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম আমরা। এখন আমাদের বাড়ি যেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।